আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমার এসএসসি 2025 ব্যাচের মাত্র রেজাল্ট পাওয়া শিক্ষার্থী আজকে 12ই জুলাই শনিবার দিন দুপুর 2টা 5 মিনিটে আমি ভিডিওটা করতেছি। এই কারণে আমরা গতদিন অর্থাৎ রেজাল্ট যখন দিল তখন আমরা একটা সেলিব্রেশন করেছিলাম যারা ভালো রেজাল্ট করেছে, এবং এইটাও চিন্তার ব্যাপার যে মোটামুটিভাবে প্রায় 32% স্টুডেন্ট ফেল করেছে। তো সব কিছু মিলায়ে জিনিসটা আসলে দুঃখজনক না উদ্বেগের বিষয়, দুইটা চিন্তা করে আসলে বলবো যারা আসলেই ভালো পরীক্ষা দিয়েছো তারা ভালো মার্ক পেয়েছো বলে আশা করছি। এখন যারা ভালো রেজাল্ট করেছো ওই সকল স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলছি, আর যারা তোমরা ভালো করো নাই তারা তোমরা শোককে শক্তিতে রূপান্তরিত করার মনোবাসনা নিয়ে চিন্তা করে সামনের দিনগুলো আগানোর চেষ্টা করো। এখনকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, স্যার কোন কলেজে পড়বো আর কলেজে স্যার কিভাবে চিন্তা করব, কলেজ ভর্তি নিয়ে অনেকের মনে চিন্তা তৈরি হয়েছে। আমার অনেক আগের একটা ভিডিও আপলোডেড ছিল এবং সেই ভিডিওতে অনেকেই বলছে স্যার নতুন করে কিছু চিন্তা ভাবনা করা যায় কিনা সেটা বলেন। দেখো, কলেজ ভর্তি নিয়ে নতুন করে এখন চিন্তা করার যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে দুইটা বিষয়। এক, ইন্টারমিডিয়েটের সিলেবাসটা অনেক বড় এবং লেখাপড়া অনেক বেশি করতে হয়, তাই একটু ভেবে চিন্তে তোমরা সিদ্ধান্ত নিবা। আমি এখানে লিখছি আর কি, এনডিসি এনথুসিয়াস্টস, মানে তোমাদের মধ্যে যারা ভালো কলেজ বলতে আমরা অবশ্যই নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফকে বুঝি। এই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এই কলেজগুলোতে অ্যাডমিশন পরীক্ষা হয়, অর্থাৎ ভর্তি পরীক্ষা হয়, তোমরা জানো। এবং ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভালো রেজাল্ট করা শিক্ষার্থীদেরকে নিয়ে এই কলেজগুলো সবসময় তাদের শিক্ষা কার্যক্রম চালায় এবং এটা চলছে। তো যেহেতু এই কলেজগুলোতে ভর্তির জন্য ভর্তি প্রোগ্রাম আবশ্যক, তাই আমরা আলহামদুলিল্লাহ 2025 সালের সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম নিয়ে একটা সুন্দর গাইডলাইন এবং সুন্দর একটা কোর্স পরিচালনা করেছি। অলরেডি এই কোর্সের 32টা ক্লাস হয়ে গেছে এবং আরও সামনে 8টা বা 10টা ক্লাস বাকি আছে। সো তোমরা যদি এখনও চাও আমাদের সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে ভর্তি হইতে, তোমরা এই ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো অথবা কমেন্ট সেকশনে দেখো, ওইখানে লিঙ্ক দেওয়া আছে। এই জায়গাটায় আমি একটু বলতে চাই যে ভালো কলেজ বলতে যেই সকল কলেজের শিক্ষার্থীদের রেজাল্টের মান ভালো করেছে এবং বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার রেট বেশি, সেই সকল কলেজের একটা ছোট্ট তালিকা আমি করেছি। এখানে সব নাই, আমি ঢাকার মধ্যে বলছি। ঢাকার মধ্যে এই যে ভিকারুননিসা কলেজ, এই ভিকারুননিসা মনুর কলেজের আসন সংখ্যা হচ্ছে 2120টা। তো এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতেছে স্যার কত মার্ক হলে চান্স পাওয়া যাবে, এইটা নিয়ে খুবই মহরম স্যার কত মার্ক হলে। একটা আনুমানিক কাট মার্ক আমরা চিন্তা করেছি বিগত বছরগুলোতে স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের উপর বেস করে, যে অ্যারাউন্ড 1215-র আশেপাশে। তবে বিগত বছরের রেজাল্ট আর এই বছরের রেজাল্টের পার্থক্য আছে। যেহেতু বিগত বছরের পাশের হার বেশি ছিল, জিপিএর মাত্রাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছিল, সেই তুলনায় ওই মার্ক আর এই মার্কের মধ্যে একটু পার্থক্য আছে। এইবার আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই যে মার্ক এগুলো আছে এগুলো এবার একটু কমে আসবে, কারণ এই 1200+ মার্ক পাওয়া স্টুডেন্টের সংখ্যাও কমেছে তুলনামূলকভাবে। যেহেতু পাশের হার 68.45%, তার মানে 32% স্টুডেন্ট ফেল করেছে। তার মানে 100 জনের মধ্যে 32টা স্টুডেন্ট ফেল করা ইটস অ্যালার্মিং। তো যেহেতু 68 জন স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, তাদের মধ্যে 1200 মার্ক পাওয়া স্টুডেন্ট যারা হবে তারা ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে চান্স পাওয়ার একেবারে মোটামুটিভাবে কমপ্লিটলি পাওয়ার কথা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মর্নিং ব্যাচ আছে, ডে ব্যাচ আছে। মর্নিংয়ে 1230+, মানে ডিআরএমসিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের একটা ভিডিও আমি দেখলাম যে ওরা সাক্ষাৎকার দিতেছে। এত সুন্দর, এত মার্জিত, এত ঠান্ডা মাথায় ওরা উত্তর দিয়েছে। ইউ গাইজ আর লাভলি। ডিআরএমসি ব্যাচ, তোমরা এবার 2025 ব্যাচের 4-5 জনের একটা ভিডিও দেখলাম, বিউটিফুলি ইউ সেইড ইট, আলহামদুলিল্লাহ বলে শান্ত শিষ্ট চিত্তে যেভাবে সাক্ষাৎকার দিয়েছে, অ্যামেজিং। ডিআরএমসির কলেজের এনভায়রনমেন্ট বলো, পিয়ার্স বলো, ফ্রেন্ডস বলো, এভরিথিং
এখন পর্যন্ত আমার কাছে বেটার। সো মোটামুটি 1230 হইলে মর্নিংয়ে এবং 1215 হইলে ডেতে চান্স আছে। ঢাকা কলেজে 900টা আসন, মানে কম বেশি হইতে পারে। শহীদ আনোয়ার গার্লস কলেজ মিরপুরে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে 730টা আসন। বিএফ শাহিন কলেজ ঢাকা, বিএফ শাহিন কলেজ ঢাকায় 1300টা আসন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 2150টা আসন। এবং মোটামুটিভাবে এই যে আদমজিতে চান্স পাওয়ার জন্য আমার বিশ্বাস এই বছরও মোটামুটি কাটমার্ক 1180 অথবা 1190-এর কাছাকাছি থাকবে। তো যারা 1180 পাও নাই বা 1170-এর কাছাকাছি যাও নাই বা 1200-র কাছাকাছি যাইতে পারো নাই, তারা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু ভাবতে হবে। বিগত বছরগুলোতে আদমজিতে যারা চান্স পেয়েছে এরা 1200+ মার্কই পেয়েছে। এটা কম বেশি হইতে পারে, একদম লাস্ট পর্যন্ত আমি জানি না, আমি ধারণা করে নিচ্ছি যা আমরা শুনেছি। সো ঢাকা সিটি কলেজে 2270টা সিট আছে, আপ প্লাস মাইনাস হইতে পারে, এবং 1150 মার্ক পেলেই কেবলমাত্র ঢাকা সিটি কলেজে চিন্তা করা যাবে। গভর্নমেন্ট সায়েন্স কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, এর আগে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা খুবই ভালো, লেখাপড়ায় মনোযোগী, সরকারি কলেজ। সো সেখানে 1305টা আসন এবং 1180 মার্ক পাইতে হবে। সো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ওই রকম কোনো আনুমানিক কাট মার্কস নাই এই মুহূর্তে আমাদের কাছে। সো এছাড়া অবশ্যই আমি রাজউক উত্তরা মডেল কলেজের কথা বলবো। 1148টা আসন এবং মর্নিং এবং ডে শিফট, দুইটা শিফটে ক্লাস হয়। সো মর্নিং শিফটে 1200+ মার্ক এবং ডে শিফটে ওই কাছাকাছি 1200 মার্ক আশেপাশে পাইলে হয়তো চান্স পাওয়ার একটা চান্স আছে। সো সস হারমামিনার মিরপুর 13 নম্বর, এখানে অ্যারাউন্ড 110টা সিট, খুবই লিমিটেড। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 1480টা সিট। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ 1325টা সিট। গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারি কলেজ 180টা সিট। বেগম বদরুন্নেসা কলেজে 556টা সিট। এইভাবে করে মোটামুটি যতগুলা কলেজের আসন সংখ্যা এবং আনুমানিক একটা কাটমার্ক আমাদের কাছে আছে, এই ডেটা অনুসারে একটা মোটামুটি সিদ্ধান্ত বা একটা মোটামুটি আইডিয়া তোমাদেরকে আমরা দিতে পারলাম। এই পিডিএফটার লিঙ্ক নিচে কমেন্টে দেওয়া আছে, ক্যাপশনও দেওয়া আছে। তোমরা মানসিকভাবে তৈরি থাকো দুইটা জিনিসে। এক, যে তোমরা ক্লাস যখন শুরু করবা, এটা আমাদের রানিং, তোমরা যখন কলেজ স্টার্ট করবা তখন তোমরা দুইটা জিনিস ভাববা। এক হচ্ছে যে তোমার দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে দূরত্ব। তোমার বাসা থেকে কলেজের ডিস্টেন্স ম্যাটার করে মাই ডিয়ার। আসা যাওয়া করতে কি পরিমাণ সময় এবং অর্থ লাগবে এটা ম্যাটার করে। প্লাস দূরত্বর সাথে এইটা ইম্পর্টেন্ট, খরচের বিষয়টা, তোমার ফাইন্যান্সিয়াল স্টেটাসটা কেমন তার উপর অনেকটা ডিপেন্ড করবে আসলে তোমার সামনের যাত্রাটা কতটুকু মধুর হইতে যাচ্ছে। খরচের ক্ষেত্রে যদি আসি তাহলে দুইটা অপশন আছে। এক হচ্ছে সরকারি কলেজ, সরকারি কলেজে ফি কম, সরকারি কলেজের ফি কম, অনেক কম, এটা তোমরা জানো। আর বেসরকারি কলেজ যেগুলো আছে, এই বেসরকারি কলেজের মানে মাসিক যে বেতনটা, কলেজের যে বেতনটা এবং ভর্তি ফিটা মানে তুলনামূলক অনেক বেশি। মাসে 2200 থেকে 2400, 1200 থেকে 2400 এর মধ্যে আপ ডাউন করবে। সো তোমরা যারা সরকারি কলেজগুলোতে ডিসাইড করবে যে পড়বে, সেটা দূরত্ব যতই হোক, বাসা থেকে দূরত্বটা ম্যাটার করে। বাসার আশেপাশের কলেজে হইলে তোমার জন্য সুবিধা হবে, কিন্তু তুমি যদি মনে করো যে বাসার আশেপাশের কলেজটা ভালো না, অ্যাকর্ডিংলি এনভায়রনমেন্ট ভালো না, টিচাররা ভালো পড়ায় না, ফ্যাসিলিটিস নাই, ল্যাব নাই, তুমি একটু মানে সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি আসলে নতুন কিছু করবা, ভালো একটা কলেজে যাওয়ার চেষ্টা করবা, সেক্ষেত্রে তুমি যদি চ্যালেঞ্জ নিতে চাও তাহলে মানসিক এবং শারীরিকভাবে তুমি শক্ত আছো কিনা এবং সামনের 18 মাস তোমার সেই চান্সেস এবং সেই মেনটেন করার ক্যাপাসিটি আছে কিনা, এটা সিদ্ধান্তটা তুমি নিবা। আমি আশা করি তোমরা জানো যে কলেজের যেই মানে টাইমটা, এটা হচ্ছে অ্যারাউন্ড 18 মাস তোমরা পাবা, 18 মান্থস।
এই 18 মাসের মধ্যে যে পরিমাণ লেখাপড়া করতে হবে এটা মাথায় রাখো যে লেখাপড়ার পরিমাণটা বেশি। তো কোন কলেজ আসবে, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে ডিস্টেন্স, এবং ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক হচ্ছে তুমি কেমন কস্ট বিয়ার করতে পারবা। কারণ এসএসসির বই তোমরা বোর্ড বই পেয়েছো, কিন্তু এইচএসসিতে বই কিনতে হবে, এক এক রাইটারের একাধিক বই কিনতে হবে, এবং সেই বইগুলা অনেক দামি। এক একটা পেপারের বই 500 টাকার কাছাকাছি। সো খরচ বাড়তেছে, ইন্টারমিডিয়েটে খরচ বাড়তেছে। আমার মূল যে জিনিসটা আমি তোমাদেরকে একটু বলতে চাই, দয়া করে শোনো। কস্ট, এই কস্ট দুইভাবে বাড়বে। এক হচ্ছে কলেজের কস্ট, আর একটা হচ্ছে টিউশন ফি। তো কলেজের টিউশন ফি, কলেজের যে বেতন প্লাস বই কেনা প্লাস খাতা কেনা প্লাস কলেজ সংক্রান্ত বই কেনা, বেতন, কলেজের বেতন, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, এবং আনুষাঙ্গিক হাত খরচ। একটা স্টুডেন্টের যে হাত খরচটা থাকে সেই হাত খরচকে চিন্তা করে একরকম চিন্তা করতে পারো। আরেকটা হচ্ছে কলেজে পড়া হয়ে যাওয়ার স্টুডেন্টের সংখ্যা অনেক কম। আরেকটা হচ্ছে কোর্সেস, যেটা আমি বলবো এখন আমাদের কথা, কোর্সেস। সেটা কি কি হইতে পারে? এক, অফলাইন তুমি যদি কোনো টিচারের কাছে পড়ো, তাহলে তার কাছে গিয়ে, ওই সম্মানিত শিক্ষকের কাছে গিয়ে তুমি পড়ে কতটা সাবজেক্ট বাসা থেকে তুমি কলেজ করে এসে গিয়ে পারবা, এটা মাস্ট চিন্তা করবা। আর অনলাইনে যদি তুমি চিন্তা করো, অধিকাংশ বাবা মা মনে করে, আজকে আমাদের অফিসে আদমজি থেকে 4-5টা ছেলে মেয়ে আসছিল ওদের সায়েন্স ফেস্টে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি ওদের সাথে কথা বলে দেখলাম যে ওদের আদমজির কলেজের ইংলিশ ভার্সন স্টুডেন্ট, বাংলা ভার্সন স্টুডেন্ট, ওদের বাবা মা মনে করে যে অনলাইনে লেখাপড়া করলে স্টুডেন্ট হচ্ছে ফেসবুকে অযথা সময় নষ্ট করবে এবং অযথা অন্য কোনো কিছুর দিকে ধাবিত হবে। তো গ্রামে তো এই চিন্তাটা আরও প্রকট। অনলাইনে লেখাপড়া করার কথা বললেই গার্ডিয়ান মনে করে যে এটা আসলে কেমন একটা ব্যাপার হইতে পারে, কোনো ডিফিকাল্টিস। তবে সত্যিকার অর্থে কি জানো, মানে আমি ফাহাদ স্যার যতদিন জীবিত আছি, আমাদের প্ল্যাটফর্মে যারা পড়ে, আমি গ্যারান্টি দিতে পারি যে এটা নির্ভর করে হচ্ছে স্টুডেন্টের ইচ্ছার উপরে। তুমি যদি কন্ট্রোল করতে পারো, তুমি যদি লেখাপড়া করার প্রচণ্ড ইচ্ছা মানসিকতা থাকে, একটা ল্যাপটপ অথবা একটা ফোন, তুমি যদি চিন্তা করো যে তুমি পড়বা, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি, দয়া করে অফলাইনের তুলনায় অনলাইনের জনপ্রিয়তা এবং অনলাইনে ধাবিত হওয়ার স্টুডেন্টের সংখ্যা বেশি এখন। তাই এই কারণে আমাদের এই এইচএসসি 27 ব্যাচ, তোমরা যারা আমাদের এইচএসসি 27, তোমাদের জন্য আমাদের কোর্স হচ্ছে দুইটা। এক হচ্ছে এইমার্স, আরেকটা হচ্ছে ইবিআই। সো ইবিআইটা হচ্ছে জেনারেল সবার জন্য। এই জন্য এই কোর্সে আমাদের স্টুডেন্টের সংখ্যা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বাড়ছে, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্টরাও জয়েন করতে পারে, এবং এখানে অ্যারাউন্ড আমাদের প্রায় এখন 1400+ স্টুডেন্ট ইনরোলড। আর এইমার্স হচ্ছে পিসিএমবি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই পিসিএমবিতে যেহেতু এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য ডিজাইন করা, আমাদের 7 জন টিচার এখানে আছে ইনশাল্লাহ পড়াচ্ছে, এবং এইটার লোড অনেক বেশি। আমি বায়োলজিটা পড়াই, এইমার্স বায়োলজি। যারা তোমরা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো তারা তো জানোই, আর যারা এখন নতুন দেখতেছো, যদি মনে করো যে তোমার জন্য তুমি এখন এই মুহূর্তে কোর্সেসে ঢুকবা এবং তোমার ভিতরে ইচ্ছা আছে যে না, আমি কোর্সে অর্থাৎ অনলাইনে লেখাপড়া করার মতন মানসিক সামর্থ্য তোমার আছে, প্লিজ গো ফর অনলাইন কোর্স। আর যদি মনে করো যে না, আমি এতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারবো না, এটা আমার জন্য ডিফিকাল্টিস, প্রশ্ন করা যায় না বা সামথিং এলস, অথবা তোমার আশেপাশে ভালো টিচার আছেন যারা অনেক বছর ধরে পড়াচ্ছেন বা পড়ানোর চেষ্টা করতেছেন, গ্রুপ অফ কমিউনিটিস ভালো, এসে গিয়ে পারবা, রিক্সা ভাড়া, বাস ভাড়া দিয়ে প্রতিনিয়ত এসে গিয়ে পারবা, সেই খরচটা কুলাইতে পারো, তাহলে আমি বলবো গো ফর অফলাইন। আর যদি না পারো, বা আমার এই ভিডিওটা যদি তোমাদের সামনে এখন উপস্থিত হয়ে থাকে, তাহলে তোমরা পিসিএমবি, এইমার্স, এফটির কোর্সটা কিনতে পারো। আমি বলবো যে আমরা চেষ্টা করতেছি
তো আমি ভালো মতো পড়ানোর চেষ্টা যদি করি তা আমি তো বলতেও পারবো যে আমি ভালো পড়াই। সো আমাদের স্টুডেন্টরা এফআরসিতে প্রায় 3,500 স্টুডেন্ট আমরা পড়িয়েছি এবং অনেক ভালো ভালো রেজাল্ট হয়েছে। ইট ইজ পসিবল, অনলাইন কোর্স করে ওরা পারছে। এখন অন্যরা পারছে বলে যে তুমি পারবা না বা তুমি পারবা এটা সিদ্ধান্ত এইভাবে নিয়ে নাও। যেহেতু পারতেছে পজিটিভলি চিন্তা করে যে তুমিও পারবা। তবে তুমি আগে নিজের মনকে জিজ্ঞেস করবে যে তোমার জন্য কোনটা বেটার, অফলাইন না অনলাইন। যদি তুমি মনে করো যে অফলাইনে তুমি সাকসেসফুলি পারবা এবং একাধিক টিচারের কাছে পড়ে তুমি টাইম মিলাইতে পারবা, গো ফর অফলাইন। আর যদি না পারো দেন গো ফর এইমার্স। এই হচ্ছে আমার কথা। তাহলে তুমি কত মার্কে কোন কলেজ, এটা নির্ভর করবে কয়টা জিনিসের উপরে? 2টা জিনিসের উপরে। একটা হচ্ছে ডিস্টেন্সটা কেমন আর খরচ কেমন। সরকারি কলেজে খরচ কম, বেসরকারি কলেজে খরচ বেশি। সরকারি কলেজের যত্নাত্তির বিষয়টা আমি জানি না, খুব একটা ভালো হওয়ার কথা না। টিচারদের মধ্যে মানে আন্তরিকতার অভাব কেমন আছে আমি বলতে পারবো না, কারণ সব ডেটা আমার কাছে নাই। বেসরকারি কলেজেও একই অবস্থা। তবে বাংলাদেশে এই যাবৎকালে যতদিন আমরা পড়াচ্ছি, আমি প্রায় 20 বছর হচ্ছে পড়াচ্ছি, আমি দেখছি স্টুডেন্টরা কলেজে 100% স্যাটিসফাই হইতে পারে না। আমাদের কাছে আসে, পড়ার চেষ্টা করে, আমরাও পড়াচ্ছি এবং স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। যেহেতু ইন্টারমিডিয়েট থেকে তোমাদের চিন্তা হচ্ছে, যেহেতু এইচএসসি থেকে তোমাদের চিন্তা হচ্ছে যে তোমাদের একটা অ্যাডমিশনের জার্নি আছে সামনে, সুতরাং আমি বলবো এই যে অ্যাডমিশনের জার্নি, এখন থেকে এই জায়গাটা থেকে এইচএসসি থেকে তোমরা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়া পড়বা। সুন্দর করে নোট পড়ার চেষ্টা করবা, সুন্দর করে বইয়ের সবগুলা কনসেপ্ট বোঝার চেষ্টা করবা। বায়োলজিতে ফিগার্সগুলো আঁকার চেষ্টা করবা। তারপরে বোর্ডের যে সিকিউ এবং এমসিকিউগুলো আসছে এগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। এবং দিন শেষে তোমার লেখার ক্ষমতা থাকতে হবে, লেখার ক্ষমতা। এবং আরও একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে তুমি যেখানেই পড়ো না কেন, যে সাবজেক্টই পড়ো না কেন, তোমার পরীক্ষা ইম্পর্টেন্ট। তুমি যদি পরীক্ষা না দাও, তুমি যদি এক্সামস না দাও, তাহলে তুমি নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারবে না। তোমার যে অ্যাসেসমেন্ট হবে, এই অ্যাসেসমেন্টে আমার কথা হচ্ছে তুমি নিজেকে ট্রাই করতে পারবে না যে কতটুকু পড়ছো। সো আমরা আমাদের কোর্সে অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, অফলাইনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। তুমি যেখানেই পড়ো না কেন পরীক্ষাটার দিকে গুরুত্ব দিবা এবং পরীক্ষায় তুমি যেগুলা পারো নাই, তোমার না পারা কন্টেন্ট যেগুলো আছে, যেগুলো তুমি পারোনি, ওই না পারা কন্টেন্টগুলোকে রিভাইজ করবা। তাহলে এইচএসসির লাইফটা ভালো কাটবে। তা না হলে অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্ট বলতেই পারে না যে ফার্স্ট ইয়ার সিলেবাসটা কখন শেষ হয়ে গেছে এবং সেকেন্ড ইয়ার সামনে চলে আসছে। বিকজ মাই ডিয়ার রিমেম্বার, ইন্টারমিডিয়েটের টাইম দৌড়ায়, টাইম ফ্লাইস। সো তোমরা আগেই সিদ্ধান্ত নাও। এই ভিডিওর নিচে মনের মতন করে যা তোমার অন্তরে আসে, সেটা তুমি যদি কোনো রিকমেন্ডেশন চাও, মনের কোনো কথা থাকলে খোলা মনে লেখো। আমাদের স্টুডেন্ট কাউন্সিলররা তোমাদেরকে হেল্প করবে সকল সিদ্ধান্ত নিতে। তোমরা চাইলে আমাদেরকে ফোন করতে পারো 01601929244 এই নাম্বারে। গার্ডিয়ান আপনারা যারা আছেন, আপনারা যদি কোনো দুশ্চিন্তায় থাকেন, কোনো সিদ্ধান্তহীনতায় থাকেন, উই আর রেডি টু হেল্প ইউ। আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, উই আর রেডি টু সার্ভ ইউ। সো কলেজ অ্যাডমিশন নিয়ে এই হচ্ছে ব্যাপার। আমি এখানে যা কথা বলেছি ঠান্ডা মাথায় শুনো। আর তোমরা যারা এনডিসি, হলি ক্রস এবং সেন্ট জোসেফের জন্য চিন্তা করছো, তারা দ্রুত যুক্ত হতে পারো আমাদের সাথে। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ।